এই মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার পেস বোলারের নাম বললে সবার আগে আসবে তাসকিন আহমেদের নাম। রেড কিংবা হোয়াইট বল যে কোনো সংস্করণে তাসকিনই পেস ইউনিটের নেতা। দলের একমাত্র এ প্লাস ক্যাটাগরির বোলারের দিকে সবার আশাটাও বেশি। আসন্ন এশিয়া কাপে আলাদা কিছু করবেন সেই প্রত্যাশাও রয়েছে। তবে তিনি কি পারবেন এলিট শ্রেণীর মানটা ধরে রাখতে, নাকি মোস্তাফিজের সাথে রেসে পিছিয়ে পড়বেন? প্রশ্নটা এই কারণেই করা যে টি-20তে তাসকিন ফিজি বাংলাদেশের সামনের সারির বোলার। তাই আসন্ন এশিয়া কাপে তাদের প্রতি দর্শকদের প্রত্যাশার পারদ কতটুকু উঁচুতে ওঠা উচিত তার একটা দিক নির্দেশনা দেয়া যাক। সেই সঙ্গে কাটার মাস্টার আর স্পিড স্টারের পারফরমেন্সের গ্রাফটা কেমন সেদিকেও নজর দেয়া যাক। 2024 সাল থেকে 25-এর এই সময় পর্যন্ত মুস্তাফিজ ম্যাচ খেলেছেন 23টি, উইকেট নিয়েছেন 34টি। ফিজের উইকেট সংখ্যা দেখে মনে হতে পারে এটাই বুঝি আইডিয়াল উইকেট নাম্বারস, কিন্তু তাসকিনের উইকেট আর ম্যাচ খেলার ব্যবধান দেখে ফিজের জন্য কিছুটা হলেও মন খারাপ হতে পারে এই ভেবে যে বাইবন ট্যালেন্ট নিয়ে এসেও কেন পিছিয়ে পড়লেন দ্য ফিজ। কারণ তাসকিন আহমেদ মুস্তাফিজের থেকে এক ম্যাচ কম খেলে 2 উইকেট বেশি নিয়েছেন। 2024 সাল থেকে 25-এর এই সময় পর্যন্ত তাসকিনের উইকেট সংগ্রহ 36টি। ম্যাচ কম খেলে উইকেট বেশি নিয়ে এ প্লাস ক্যাটাগরির মানটা ধরে রেখেছেন তাসকিন। অবশ্য এখান থেকে একটা প্রশ্ন দাঁড় করানো যায়, তাসকিন আহমেদের পারফরমেন্সের উন্নতি হয়েছে নাকি মুস্তাফিজুর রহমান তার ঝলমলে সময়টা হারিয়েছেন? উত্তরটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তবে এটা মানতেই হবে মুস্তাফিজ তার প্রাইম টাইম পেছনে ফেলে এসেছেন। তার প্রতি যে এক্সপেকটেশন তা তিনি পূরণ করতে পারছেন না কিছু ক্ষেত্রে। তবে খেলা যেহেতু টি-20 ফরম্যাটে, সেহেতু কাটার মাস্টারের প্রতি আস্থা রাখা যায় তাসকিনের থেকেও বেশি। কিন্তু গোলবলের খেলায় তাসকিনেরও সুযোগ আছে হিরো হয়ে যাওয়ার। আবু নাইম, ৭১।